সুপ্রিয় দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। বাংলাদেশ আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরই মধ্যে বোলিং শেষ করেছে। খুবই দারুণ বোলিং করেছে বাংলাদেশ, যেখানে এই পিচে পার স্কোর বলা হচ্ছিল 110, সেখানে দক্ষিণ আফ্রিকা মাত্র 113 রান করেছে। বাংলাদেশের টার্গেট 114 রান। বলা যায় বাংলাদেশ যতটুকুর মধ্যে দক্ষিণ আফ্রিকাকে বেঁধে ফেলতে চেয়েছিল তা অনেকটাই করতে পেরেছে, এবং এক্ষেত্রে বাংলাদেশ শুরুটা হয়েছিল অসাধারণ। প্রথম 5 ওভারের মধ্যেই দক্ষিণ আফ্রিকা 4 উইকেট চলে গিয়েছিল। তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন, কিন্তু এরপর পঞ্চম উইকেটে দক্ষিণ আফ্রিকা বেশ ভালো একটা পার্টনারশিপ পেল, 79 রান ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেনের মধ্যে। সেই জুটিটাতে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে দক্ষিণ আফ্রিকা কি 130-140 রান করে ফেলবে কিনা। এখানে বলা হচ্ছিল যে 100 রান 110 রানের উপরে গেলেই সেই রানটা যে কোনো দলের জন্য। গতকাল আমরা দেখেছি যে ইন্ডিয়া 119 রান করেছে, 19 রান করেও পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এবং এই পিচে এর আগে যে 5টা ম্যাচ হয়েছে, শুধুমাত্র কানাডা এবং আয়ারল্যান্ডের ম্যাচের বাইরে কোনো দলই 120-এর বেশি করতে পারেনি। সেই জায়গায় বাংলাদেশ যে দক্ষিণ আফ্রিকাকে মাত্র 113 রানে আটকে দিয়েছে, বলতে হবে বাংলাদেশ বোলিংয়ে যতটুকু করার কথা ছিল সেটা করে ফেলেছে। এখন ব্যাটিংয়ে কতটুকু করতে পারে সেটা স্টিল কোশ্চেন থেকে যায়, কারণ বাংলাদেশের ব্যাটিংয়ে টপ অর্ডার বেশ ভালনারেবল, এবং দক্ষিণ আফ্রিকার পেস বোলিং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে ভালো এবং সবচেয়ে বিধ্বংসী বলতে গেলে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের বোলিংয়ের পর স্টিল একটা কোশ্চেন থেকে যায়, বাংলাদেশ কি চতুর্থ পেসারের অভাবে ভুগেছে কিনা। বাংলাদেশের 3 পেসার আজকে বোলিং করেছেন। তানজিম সাকিব এবং তাসকিনের কথা তো বলা হলো, মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন। 3 পেসার মিলে শেষ পর্যন্ত মাত্র 54 রান দিয়েছেন 12 ওভারে, যেখানে বাকি 3 স্পিনার 8 ওভারে দিয়েছেন 55 রান। এখানেই বোঝা যায় যে স্পিনার এবং পেসারের এই পিচটা পেস ফ্রেন্ডলি, এটা সবসময় বলা হচ্ছিল। এবং সেখানে বাংলাদেশ যে চতুর্থ, টু বি অনেস্ট, শরীফুল ইসলাম কি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে ম্যাচের আগে অনেক কথা হচ্ছিল। শরীফুল ইসলাম গতকাল ফুল প্র্যাকটিসটা করেছেন, কিন্তু হাতুরু সিং গতকালই বলে দিয়েছেন যে আজকের পর হয়তো শরীফুলকে আমরা পেতে পারি। তো বাংলাদেশের জন্য একটাই আক্ষেপ যে হয়তো শরীফুল থাকলে বাংলাদেশের বোলিংটা আরেকটু বেটার হওয়ার সুযোগ ছিল। ইন্ডিয়া কালকে 3টা পেসার প্লাস হার্দিক পান্ডিয়ার মতো একজন জেনুইন অলরাউন্ডার থাকলে, পেস বোলিং অলরাউন্ডার থাকলে চতুর্থ পেসার আর দরকার না। পাকিস্তান কালকে 4 পেসার নিয়ে খেলেছে, দক্ষিণ আফ্রিকার 4 পেসার নিয়ে নামছে তারা। সেখানে বাংলাদেশ আজকে হয়তো চতুর্থ পেসার থাকলে দক্ষিণ আফ্রিকা হয়তো 100 নিচে বেঁধে ফেলার একটা সুযোগ থাকতো, কারণ বাংলাদেশ যেভাবে শুরু করেছে সেটা সেই সম্ভাবনাটা জাগিয়েছিল। ইভেন বাংলাদেশ শেষটাও খুব সুন্দর হয়েছে। তাসকিন এবং মুস্তাফিজের পাশাপাশি রিশাদও লাস্ট ওভারটা বেশ দারুণ করেছেন। লাস্ট 3 ওভারে মাত্র 12 রান পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তো এতটুকুই বাংলাদেশের ইয়ে। বাট এখন কোশ্চেনটা হচ্ছে নরকিয়াকে বাংলাদেশ কতটুকু সামলাতে পারে। নরকিয়া আছেন, প্লাস রাবাদা এখনও পর্যন্ত ফর্ম পাননি। তো দক্ষিণ আফ্রিকার পেসের এগেন্সটে বাংলাদেশ কতটুকু করতে পারে, ওইটাই হচ্ছে ম্যাচের ফল গড়ে দেবে আর কি। তো দেখা যাক বাংলাদেশ কতটুকু করতে পারে। ধন্যবাদ সবাইকে।